Hey everyone, my name is Aditi and I welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আজকের এই লেসনে আমি তোমাদেরকে শেখাবো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারে। কন্ডিশনাল সেন্টেন্সের উপর আমি আগেও ভিডিও করেছি, যারা ভিডিওগুলো দেখোনি এই ভিডিওটা দেখা হয়ে গেলে প্লিজ আগের ভিডিওগুলোও দেখে নিও, তাতে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। কন্ডিশনাল সেন্টেন্স চার রকমের হয়: জিরো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স, সেকেন্ড টাইপ কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড টাইপ কন্ডিশনাল সেন্টেন্স। সো আজকে আমরা থার্ড টাইপটা শিখতে চলেছি। চলো দেখে নিই যে আমরা থার্ড টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স কখন ব্যবহার করি, সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়। ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, খুব ইজি লাগবে তোমাদের কাছে, খালি কনসেপ্টটা বুঝে নিতে হবে। আমরা থার্ড টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স তখন ব্যবহার করি যখন আমরা এমন কোনো সিচুয়েশনের ব্যাপারে কথা বলি যেটা যদি পাস্টে হতো তবে আজকে সিচুয়েশনটা অন্যরকম থাকতো। যেরকম, তুমি যদি এটা করতে তাহলে এটা হতো না, তুমি যদি এটা না করতে তাহলে এটা হতো। আমি একদম খুব সিম্পলভাবে তোমাদের বোঝালাম, তুমি এটা করলে এটা হতো না, তুমি এটা না করলে এটা হতো, এটা না হলে আজকে আমার এটা হয়ে যেত। সো এইরকম ধরনের কনসেপ্টের ক্ষেত্রে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার করি যখন আমরা এমন কিছু সিচুয়েশন ইম্যাজিন করছি যেটা পাস্টে যদি না হতো তাহলে, কিংবা পাস্টে যদি হতো তাহলে আজকে বর্তমানে দাঁড়িয়ে আমার যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা ডিফারেন্ট হতো। বোঝা গেছে? চলো তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে আমি দেখাচ্ছি। তুমি যদি আমাকে ওয়ার্ন করতে, তুমি যদি আমাকে সতর্ক করতে তাহলে আমি তার সাথে যেতাম না। এটাকে ইংলিশে কিভাবে বলবে সেটা শেখানোর আগে বলি, এখানে সেন্টেন্সের দুটো পার্ট হয়, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স যেহেতু, তাই ইফ ক্লজ তো এটাই থাকবেই। ইফ ক্লজের সাথে আমরা কিন্তু আর একটা জিনিসেরও ব্যবহার করব, সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের। সো আমরা ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করি, আর তারপরে আমরা উইড হ্যাভের ব্যবহার করি, তারপরে ভার্বের আমরা পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করি। ওকে, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। নাও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেন্টেন্সটা উল্টোভাবেও লেখা যায়, মানে কিছু কিছু ক্ষেত্রে উইড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড দেন ইফ ক্লজের ব্যবহার লেখা হয়। সো এটা ডিপেন্ড করছে যে আমি কীরকমভাবে কথাটা বলছি। মাঝে মধ্যে আমরা সেকেন্ড পার্টটাকে ফার্স্টেও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই এটা। ওকে, তো এই যে আমি সেন্টেন্সটা তোমাদের বললাম, তুমি যদি আমাকে সতর্ক করতে আমি তাহলে তার সাথে যেতাম না, এটা কিভাবে বলবো? তুমি যদি আমাকে সতর্ক করতে, এখানে যদি রয়েছে তো তাই এখানে ইফ এর ব্যবহার হবে, এই পার্টে ইফের ব্যবহার হবে। ইফ ইউ হ্যাড ওয়ার্নড মি, পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার হচ্ছে, দেখতে পাচ্ছ? পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি শিখেছিলাম যে হ্যাডের ব্যবহার হবে এবং তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার হবে। ইফ ইউ হ্যাড ওয়ার্নড মি আই উডন্ট হ্যাভ গন উইথ দেম, আমি তাদের সাথে যেতাম না। আই উডন্ট হ্যাভ গন উইথ দেম, যেতাম না আছে তাই উডন্টের ব্যবহার হয়েছে। আমরা কিন্তু সেকেন্ড পার্টটায় সবসময় উইড হ্যাভ অ্যান্ড দেন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করব, কিংবা যদি আমি করতাম না, আমি যেতাম না বোঝায় তাহলে উডন্ট হ্যাভের ব্যবহার হবে। চলো আর একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাই। ধরো তুমি বলছো যে তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে এটা হতো না, তার মানে তুমি আমাকে বিশ্বাস করনি তাই এটা হয়েছে। তো আমি এখানে এমন একটা সিচুয়েশনের কথা ভাবছি যেটা আমাকে এখন ফেস করতে হচ্ছে জাস্ট বিকজ অতীতে কোনো একটা জিনিস ভুল হয়েছে, কি কোনো একটা জিনিস হয়েছে বলে। তুমি আমাকে বিশ্বাস করনি বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই সেন্সে, রাইট? সো এটাকে ইংলিশে আমি কীভাবে বলতে পারি? ইট উডন্ট হ্যাভ হ্যাপেন্ড ইফ ইউ হ্যাড বিলিভড ইন মি। ওকে, ইট উডন্ট হ্যাভ হ্যাপেন্ড ইফ ইউ হ্যাড বিলিভড ইন মি। প্রথম সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু খটোমটো লাগবে, একটু উইয়ার্ড লাগবে। যত বেশি প্র্যাকটিস করবে তত দেখবে জিনিসগুলো অভ্যস্ত হয়ে গেছে, কারণ এই ধরনের কথা আমরা প্রায়ই বলে থাকছি, আমরা রোজই বলে থাকছি এরকম কথা, তাই না? তো দেখো, এগুলো কিন্তু এমন জিনিস না যেগুলো আমাদের কাজে লাগে না।
এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আমি কেন তোমাদের শেখাচ্ছি, কারণ প্রায় দিনই কথা বলতে বলতে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখো কন্ডিশন অ্যাপ্লাই করছি। তুমি এটা করলে এটা হতো না, তুমি যদি এটা করতে এটা হতো না, আমি যদি জানতাম তাহলে আমি এটা করতাম না, তাই না? তো এগুলো এমন কোনো সেন্টেন্স না যেগুলো নাকি আমরা ব্যবহার করি না, এগুলো আমরা একটু চেষ্টা করলেই কিন্তু সেন্টেন্সে ইউজ করতে পারি। তার জন্য একটু প্র্যাকটিস দরকার, একটু লিখে লিখে প্রথমে প্র্যাকটিস করতে হবে, কারণ স্ট্রাকচারটা একটু অ্যাডভান্সড, একটু আমাদের কাছে টাফ লাগতে পারে, বাট ইটস ইজি। চলো দেখে নিই পরের সেন্টেন্সটা। তুমি যদি আমার সাথে ঝগড়া না করতে আগে, তাহলে আমি তোমার ফোনটা ধরতাম। তুমি যদি আমার সাথে ঝগড়া না করতে, এটা কীভাবে বলবো? If you hadn't quarreled with me before, তারপর আমি কি বলেছি? আমি তোমার ফোনটা ধরতাম। I would have received your call. একটু ভেঙে ভেঙে আমাদের প্র্যাকটিস করতে হবে প্রথমে। দেখো এখানে একটা জিনিস নিশ্চয়ই তোমরা নোটিস করেছো, যদি একটু ভালো করে খেয়াল করো ভিডিওটা তাহলে নোটিস করবে। আমি যখন ইফ ক্লজ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করছি তখন আমি মাঝখানে কমা ব্যবহার করছি, কিন্তু আমি আগের সেন্টেন্সটায় এক্সাম্পল নাম্বার 2তে আমি কিন্তু মাঝখানে কমা ব্যবহার করিনি। এক্স্যাক্টলি যখন আমরা ইফ ক্লজ দিয়ে সেন্টেন্স স্টার্ট করব তখন আমরা সেন্টেন্সের মাঝে কমার ব্যবহার করব, কিন্তু যখন ইফটাকেই আমরা মাঝখানে বসাবো সেটা কিন্তু আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করার জন্য ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কখনোই মাঝখানে কমা বসাবো না। ফাইন, এই একটা ছোট্ট জিনিস মনে রেখো। পরের এক্সাম্পলটা দেখো, যদি তারা আমাদের কল করতো তাহলে আমরা আগে বেরিয়ে যেতাম। তার মানে আমরা অনেক সময় দেখবে অনেক প্ল্যান হলে এরকম কথাবার্তা বলি যে তারা আমাদের কল করলে আমরা আগে বেরোতে পারতাম, তারা তো আমাদের কল করে বললোই না তারা কখন বেরিয়েছে, তাই না? তো যদি তারা আমাদের কল করতো, এটা আমরা ইংলিশে কীভাবে বলবো? ইফ দে হ্যাড কল্ড আস we would have left earlier. আমরা আগে বেরিয়ে যেতাম। we would have left earlier. এখানে earlier-এর ব্যবহার হবে, তার কারণ যে সময়টায় আমরা বেরিয়েছি তার আগে বেরোতাম, তো কোনো একটা নির্ধারিত সময় আগে বলা অর্থে, এর চেয়ে আগে বেরোতাম বলা অর্থে earlier-এর ব্যবহার হবে। ফাইন, চলো দেখে নিই পরের এক্সাম্পলটা। আমি যদি ঠিকভাবে ইন্টারভিউটা দিতাম তাহলে আমি জবটা পেয়ে যেতাম। তার মানে আমি জবটা পাইনি বিকজ আমার ইন্টারভিউটা ভালো হয়নি। আমি যদি ইন্টারভিউটা ঠিক করে দিতাম, কিভাবে ইংলিশে বলবো? ইফ আই হ্যাড গিভেন দ্য ইন্টারভিউ প্রপারলি, আমি জবটা পেয়ে যেতাম। আই উড হ্যাভ গট দ্য জব। ইফ আই হ্যাড গিভেন দ্য ইন্টারভিউ প্রপারলি, আই উড হ্যাভ গট দ্য জব। নেক্সট, তুমি যদি আমাকে বিশ্বাস করতে তাহলে আমি এই কাজটা করতাম। তার মানে আমি এই কাজটা করিনি বিকজ তুমি আমায় বিশ্বাস করোনি। কীভাবে বলবো? তুমি যদি আমাকে বিশ্বাস করতে, ইফ ইউ হ্যাড বিলিভড ইন মি, আমি কাজটা করতাম। আই উড হ্যাভ ডান দিস ওয়ার্ক। ইফ ইউ হ্যাড বিলিভড ইন মি, আই উড হ্যাভ ডান দিস ওয়ার্ক। সো দিস ব্রিংস মি টু দ্য এন্ড অফ দিস লেসন, এবং আমি আশা রাখছি যে তোমরা বুঝতে পেরেছো যে কীরকমভাবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে তোমরা নিজেদের সেন্টেন্স ব্যবহার করার জন্য কাজে লাগাতে পারো। আমাকে কমেন্ট সেকশনে লিখে তোমাদের এক্সাম্পলগুলো জানাও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই।